কি? আমি বেয়াদবি কি করলাম? মুরব্বী মানুষের সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না। জানবে কি করে? তোমার বাবার কথাবার্তা তো আমি শুনেছি, তোমাকে তো সেভাবে কোনো শিক্ষাই দেননি উনি। সাব্বির, সাব্বির, মিথিলা, দরজা খোলা আছে, কেউ ভেতরে আসতে চাইলে আসতে পারে। তুমি আমার গলা চিনো না? চিনব না কেন? এই বাড়িতে আসার পর থেকে তো আপনার গলার আওয়াজই শুনে যাচ্ছি। তাহলে বললে কেন? যার ইচ্ছে হয় ভিতরে আসুক, বললে না কেন? মা, আপনি ভিতরে আসেন। ভুল হয়ে গেছে মা, এখন তো আপনি ভেতরে এসেছেন, এখন বলেন কি বলতে এসেছেন। ভিতরে আসার ইচ্ছে আমার ছিল না। তুমি অথবা সাব্বির কেউ একজন দরজায় দাঁড়িয়ে কথা বলতাম। সাব্বির কোথায়? বাথরুমে নাকি? ওকে বলো তাড়াতাড়ি বের হতে। প্রথমত সাব্বির ঘরে নেই, কোথায় গেছে আমি জানি না। আর দ্বিতীয়ত আপনি কেন দরজায় দাঁড়িয়ে কথা বলবেন? আপনার গলার যে ভলিউম, আপনি ওখানে দাঁড়িয়ে কথা বললে বাসার সবাই জেনে যাবে। এটা আবার নেগেটিভলি নিয়েন না, হ্যাঁ? আপনি ঘরে যখন এসেছেন বসেন, বসে কথা বলুন। বসার ইচ্ছাও মানে, আর এত কথাও বলার আমার দরকার নেই। না বলেও তো পারি না। আমি তোমার ঘরে আসলাম অথচ তুমি শুয়ে আছো। এটা কোন ধরনের পজিটিভ বিষয় আমি বুঝলাম না। থাকো, তোমাদের ঘর, তোমরা যেভাবে খুশি সেভাবে থাকো। এখন দয়া করে একটু বাইরে আসো। কেন? আমি বাইরে যাব কেন? ও, আমাকে ঘরের কাজকর্ম রান্নাবান্নার কথা বলে কোনো লাভ নাই, কারণ আমি কিছুই করতে পারবো না। আমার এই আঙুলের ব্যথায় পুরো সারাটা হাত ব্যথা করছে। এজন্যই আপনি ঘরে আসার পরেও আমি এখনো শুয়ে আছি। তোমাকে যে কাজের কথা বলে কোনো লাভ নাই সেটা আমার খুব ভালো করেই জানা হয়ে গেছে। সাধারণ চুলা জ্বালাতে গিয়ে হাতের ছাকা কে, আবার সেই হাতের ব্যথায় সারা রাত শুয়ে আছো। আর রান্না বান্না করতে গেলে তো সারা শরীরে আগুন লাগে না, পুড়াবে, তখন তো দোষ হবে আমার। তোমাকে না রান্না বান্না করতে বলিনি। একটু বাইরে আসো দয়া করে। কেন বাইরে যেতে হবে কেন? পারলে বড় ভাইজানের সাথে গিয়ে একটু কথা বলো। ওনার সাথে গিয়ে আমি কি কথা বলবো? এমনিতেই তো কম কথা বলতে পারো না, খালি মুখে মুখে তর্ক করো। আর একজন অসুস্থ মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না? আচ্ছা, উনি অসুস্থ মানুষ, আমি কথা বললে ওনার কি হবে? একজন অসুস্থ মানুষের সাথে না দেখা করে দুই চারটা ভালো কথা বললে না মানুষের মনে সাহস হয়। তোমাদের আচরণ দেখে তো মনে হয় না এই বাড়িতে কোনো অসুস্থ মানুষ আছে। মা, উনি অসুস্থ হয়েছেন, আমি দোয়া করি উনি যেন দ্রুত সুস্থ হয়ে যান। এছাড়া আমি আর কি করতে পারি? আমার আচরণে, আমার কথাবার্তায় উনি সুস্থ হবেন না। উনি যদি ঠিকমতো বিশ্রাম নেন, ঔষধ খান, তাহলেই সুস্থ হবেন। আর উনি যে পরিমাণ হাঁটাহাঁটি করেন তাতে তো ওনার সুস্থ হওয়ার কোনো লক্ষণই দেখছি না। ওনাকে একটু হাঁটাহাঁটিটা কম করতে বলবেন। এভাবে হাঁটাহাঁটি করলে তো মাথা ঘুরিয়ে পড়বেই। এখন আমি তো আর গিয়ে ওনার হাঁটাহাঁটি বন্ধ করতে পারবো না, তাই না? তুমি না আসলেই একটা বেয়াদব। কি? আমি বেয়াদবির কি করলাম? মুরব্বী মানুষের সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না। জানবে কি করে? তোমার বাবার কথাবার্তা তো আমি শুনেছি, তোমাকে তো সেভাবে কোনো শিক্ষাই দেননি উনি। আমি যদি বেয়াদব হই তাহলে আপনিও বেয়াদব। কি? আমি বেয়াদব? হ্যাঁ, কারণ আপনিও মুরব্বীদের সম্পর্কে ভালোভাবে কথা বলতে শেখেন নাই। কথা হচ্ছে আপনার আর আমার মাঝখানে, এর মধ্যে আপনি আমার বাবাকে টেনে আনলেন কেন? হ্যাঁ, উনি কি করেছে? আমার বাবাকে টেনে আনলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আর আপনি এখন আসতে পারেন। আপনিও বেয়াদব, আপনিও বেয়াদব, আপনিও বেয়াদব, আপনিও বেয়াদব, আপনিও বেয়াদব, আপনিও বেয়াদব। তো বড় সাহস, আমার বাবাকে নিয়ে কথা বলে।